নমস্কার বন্ধুরা, এজি শর্টস অ্যান্ড রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। তো চলো, আজকের রেসিপির নাম হচ্ছে মোমো চাটনি। তো চলো আমি দেখাই কিভাবে আমি এই মোমো চাটনিটা প্রিপেয়ার করেছি। তো দেখতে থাকো আমার রেসিপি। সবার প্রথমে বলে দিচ্ছি, ভালো লাগলে কিন্তু লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে কিন্তু ভুলো না। যদি নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। তো চলো রেসিপিটি শুরু করি। সবার ফার্স্টে দেখো, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি জল, আর কড়াইতে জলটা কিন্তু গরমও হয়ে এসেছে। এরপরে আমি গোটা গোটা টমেটোগুলোকে কিন্তু দিয়ে দেবো। আমি এখানে 4টে টমেটো নিয়েছি, তোমরা তোমাদের অ্যাকর্ডিং অনুযায়ী টমেটো কম বেশি করে নিতে পারো। আর যতটা চাইবে প্রথমে হচ্ছে সবথেকে মনে রাখতে হবে টমেটোটা যেন একটু লাল হয়, তাহলে এর কালারটা কিন্তু খুব ভালো আসবে। তো দেখো টমেটোটাকে আমি উল্টে দিয়েছি, যেহেতু মুখটা শক্ত হয় তার জন্য কিন্তু সেদ্ধ হতে একটু দেরি হয়, তার জন্যে আমি কিন্তু উল্টে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে কিন্তু 5টা হচ্ছে শুকনো লঙ্কা। তো দেখতেই পাচ্ছ টমেটোগুলো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। চোকলাগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর উঠে এসছে। এবার কিন্তু আমি গরম অবস্থাতেই চোকলাগুলোকে ছাড়িয়ে নেব। তো দেখো সমস্ত টমেটোগুলোকে কিন্তু আমি চোকলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ওপর থেকে। আর খুবই গরম বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত ধোঁয়া উঠছে, তার জন্য কিন্তু আমি আস্তে আস্তে একটু ছাড়াচ্ছি। তো সমস্ত টমেটোর কিন্তু চোকলাগুলোকে আমি এই একইভাবে প্রসেসেই কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো টমেটোর চোকলাগুলো কিন্তু আমার পুরো ছাড়ানো হয়ে গেছে। আর এখানে দেখো কি কি নিয়েছি আমি। টমেটো তো সেদ্ধ ছিলই, ওখানে নিয়েছি রসুন 4-5 কোয়া, আর নিয়েছি ধনেপাতা কিছুটা, হাফ লেবু নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা লঙ্কাটা তোমাদের ঝাল অনুযায়ী কম বেশি করে দেবে। তো সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি মিক্সচারের মধ্যে নিয়ে নিয়েছি। আর বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবে যেন টমেটোটা ঠান্ডা হয়, তারপরে কিন্তু তোমরা পেস্ট করবে। তো দেখো শুকনো লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম, আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা একটা, আর হচ্ছে হাফ লেবুর রস কিন্তু আমি এখানে চেপে দিয়ে দেব। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে কিন্তু খুব ভালো করে ফাইন পেস্ট করে নেব। তো দেখো লেবুর রসটা দেওয়া হয়ে গেছে, এবার আমি কিন্তু মিক্সারটাকে ফাইন পেস্ট করে নেব। আর দিয়ে দিতে ভুলে গেছি, হাফ চামচ পরিমাণ হচ্ছে লবণ। লবণটা তোমরা টেস্ট অনুযায়ী কিন্তু দেবে কম বেশি। তো দেখো পেস্ট আমার হয়ে গেছে করা। আর দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি কিন্তু 1 চামচ মতন সর্ষের তেল। আর এই চাটনিটা কিন্তু একদম অল্প সামান্য তেল দিয়ে করতে হবে। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণে রসুন কুচি, আর হচ্ছে 2টো কাঁচা লঙ্কা কুচি কিন্তু এখানে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। তো এখানে তোমরা কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো, যেহেতু ওখানে পেস্টের মধ্যে আমি কিন্তু লঙ্কা দিয়েছি। এটা ঝাল অনুসারে তোমরা কম বেশি করে দেবে, বা যদি বেশি খেতে চাও তাহলে কিন্তু বেশি তোমরা অ্যাড করতেই পারো। যেহেতু আমি 4টে টমেটোর করছি তার জন্য আমি এই পরিমাণটা একদম রেখেছি। আর রসুনগুলোকে কিন্তু খুব পুড়িয়ে ফেললে হবে না। দেখো রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি টমেটো পেস্টটাকে কিন্তু দিয়ে দিয়েছি। এবার টমেটো পেস্টটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম টু লোতে রেখেছি, বেশি হাইতে দিলে হবে না, তাহলে কিন্তু টমেটোটা জ্বলে যেতে পারে। আর দেখো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট কিন্তু কালারের জন্য দেওয়া। আর দিয়ে দিলাম আমি 1 চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ সোয়া সস। আমি এখানে যেহেতু টমেটো কম নিয়েছি তার জন্য কিন্তু এই পরিমাণটা রেখেছি। আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হচ্ছে ভিনেগার। দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। দেখো সমস্ত সসগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে, এরপরে নাড়িয়ে নিলাম। আবারও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে কিন্তু এই চাটনিটাকে বানাতে হবে। দেখো অল্প অল্প করে ফুটছে, দেখতেই পাচ্ছ। আর দিয়ে দিলাম আমি হাফ চামচ চিনি। যেহেতু চিনিটা দিলে এই চাটনিটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি সব রকমই থাকে, তোমরা জানোই। এবার কিন্তু আবারও খুব ভালো করে কিন্তু আমি চিনি দেওয়ার পরে চিনিটাকে
মেল্ট হওয়ার জন্য কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর একটু লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে একটু শুকিয়ে জলটা কিন্তু মরে যায়। যেহেতু টমেটোতে জল থাকে, তার জন্যই কিন্তু চাটনিটাকে একটু বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে।